প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সঞ্জিতা আফরিন সোনিয়া। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রতিশোধ, প্রতিহিংসা বা অযথা বিতর্ক নয়, বরং জাতীয় ঐক্য ও সহনশীলতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মত ও পথের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু সেই ভিন্নতা যেন কখনো শত্রুতায় রূপ না নেয়। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় নেতাদের অবদান যথাযথ সম্মানের সঙ্গে স্মরণ করা জরুরি, অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম এবং ইতিহাস কাউকেই ক্ষমা করবে না। ঢাকা মহানগরে কোনো অপরাধ যেন সংঘটিত হতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার। তিনি বলেন, জনবান্ধব পুলিশিং গড়ে তুলতে কমিউনিটি পুলিশিং জোরদার করতে হবে। মানুষ যেন তাদের কাঙ্ক্ষিত আইনি সেবা থানা থেকে পায় তা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। এই স্থিতিশীলতা ধরে রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। ফুট পেট্রোল জোরদার করতে হবে। থানা এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে অভিযান পরিচালনা করতে হবে। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিগত যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারা জনগণের জন্য তেমন কিছু করতে পারেনি, মূলত অভিজ্ঞতার অভাবে। প্রফেসর ইউনুস ভালো ছিলেন, পৃথিবীর বিখ্যাত লোক, তাদের পক্ষে দেশের মানুষের সমস্যা সমাধান করা সম্ভব হয়নি। অর্থনীতির সূচক নিচের দিকে নেমে গিয়েছে। এই যে হামের টিকা নেই, এভাবে অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে তখন জনগণের অনেক ভোগান্তি হয়। তিনি বলেন, তারা নিরপেক্ষ সরকার ছিল, চেষ্টা করেছে। বৃহস্পতিবার সরকারি সফরে ভোলায় এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার এসব কথা বলেন। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে বেশ কিছু চমক রাখতে চায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। মূলত দুর্নীতি কমিয়ে অর্থনীতিতে আস্থা ফেরানো মূল লক্ষ্য আসছে বাজেটে। কর আদায় আসবে একাধিক নতুন কৌশল। সব নাগরিককে আনা হবে ব্যাংক অ্যাকাউন্টের আওতায়। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির জানান, 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হওয়ার চেষ্টা চলছে জোরে সোরে। দায়িত্ব নেওয়ার পর নতুন বাজেট প্রণয়নে 3 মাস সময় পেয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। এর আগে থেকেই অর্থনীতিতে বিশাল সব সংকট, লক্ষ্যের ধারে কাছেও নেই রাজস্ব আদায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি ব্যয় আর বিদ্যুতে ভর্তুকি নিয়ে বড় মাথা ব্যথা, এমনকি কমছে না নিত্য পণ্যের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে চলমান শান্তি আলোচনায় সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। একই সঙ্গে যুদ্ধ বন্ধে দেশ দুটিকে আলোচনার টেবিলে গঠনমূলক হওয়ার আহ্বান জানিয়েছে আঙ্কারা। পশ্চিমা সামরিক জোট, ন্যাটোর সদস্য দেশ এবং ইরানের প্রতিবেশী তুরস্ক শুরু থেকেই যুদ্ধ বন্ধের জন্য বারবার তাগিদ দিয়ে আসছে। এ লক্ষ্যে দেশটি যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে। বৃহস্পতিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সাপ্তাহিক ব্রিফিংয়ে বলা হয়েছে, চলমান যুদ্ধবিরতিকে একটি স্থায়ী চুক্তিতে রূপ দিতে এবং শেষ পর্যন্ত স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠায় আমরা প্রয়োজনীয় সমর্থন দিয়ে যাব, যাতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ না করে কিংবা নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। মার্কিন পপ সুপারস্টার কেটি পেরির বিরুদ্ধে এবার যৌন হেনস্থার গুরুতর অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি নাইট ক্লাবে প্রায় 2 দশক আগে ঘটে যাওয়া এক ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে ভিক্টোরিয়া স্টেট পুলিশ। জনপ্রিয় অস্ট্রেলীয় অভিনেত্রী ও অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক খ্যাত তারকা রুবি রোজের করা এক অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্টে রুবি রোজ দাবি করেন, 2010 সালে মেলবোর্নের একটি নাইট ক্লাবে কেটি পেরি তাকে যৌন হেনস্থা করেছিলেন। যদিও পোস্টগুলো পরে মুছে ফেলা হয়, তবে এরই মধ্যে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তারা 2010 সালে মেলবোর্নে ঘটা একটি ঐতিহাসিক যৌন অপরাধের ঘটনার তদন্ত করছে। তদন্তের স্বার্থে তারা অভিযুক্তের নাম সরাসরি উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে ইঙ্গিতটি কেটি পেরির দিকেই।
এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।